ত্বক সুন্দর করতে, দাগ ছোপ দূর করতে বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে যদি তোমরা অনেক কিছু ইউজ করে থাকো, তাতে যদি কোনো ফল না পাও, তাহলে এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো। এটা সত্যিই ভীষণ কাজ দেয়, আর ঘরে থাকা কয়েকটা উপকরণই এর জন্য যথেষ্ট। ফ্রেন্ডস, আমি মানসী, সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে হাফ চামচের মতো চারকোল। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তোমরা অনলাইনে পেয়ে যাবে, এটা খুব সহজেই পেয়ে যাবে। এটা চারকোল ত্বককে সুন্দর করে তুলে, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, লোমকূপ পরিষ্কার করে। এছাড়া যাদের ব্রণর সমস্যায় ভুগছো তারা নিয়মিত চারকোল ইউজ করে দেখতে পারো। লাগবে 1 চামচের মতো বেসন। বেসন ত্বককে পরিষ্কার করে, ত্বকের মৃত কোষ দূর করে, এছাড়া ট্যান দূর করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে নিয়মিত বেসন ইউজ করতে পারো। লাগবে 1 চামচের মতো মধু। মধুও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে ময়েশ্চারাইজ করে। এছাড়া যারা ব্রণর সমস্যায় ভুগছো তারাও নিয়মিত মধু ইউজ করে দেখতে পারো। মধু ভীষণ কাজ দেয় ব্রণর ক্ষেত্রে, বা যাদের ব্রণ হওয়ার ফলে দাগ হয়ে গিয়েছে তারাও এই মধু ইউজ করতে পারো। এই সমস্ত উপকরণ মেশাবো অ্যালোভেরা জেল দিয়ে। আমি বাজারে যে মার্কেটে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই ইউজ করেছি। তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেটাও ইউজ করে দেখতে পারো। প্যাকটা সারা মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নেবার পর 15 মিনিটের মতো এটাকে রাখবো। শুকিয়ে যখন আসবে তখন হালকা জল দিয়ে মুখটা ভালো করে ঘষে নেবে। নেওয়ার পর তোমরা ভালো করে মুখটা ধুয়ে নেবে। দেখবে ত্বকটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 বার ইউজ করো এবং প্রতিনিয়ত ইউজ করো। দেখবে ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া যাদের ত্বকের দাগ ছোপ ভরে গিয়েছে তারাও এই প্যাকটা ইউজ করো, দাগ ছোপও ধীরে ধীরে চলে যাবে। এবার এর অপকারিতার কথা বলি। অপকারিতা তেমন নেই, এটা যেহেতু ঘরোয়া ফেস প্যাক তাই এটা কোনো একটা সাইড এফেক্ট নেই বললেই চলে। তবুও যাদের সেনসিটিভ স্কিন তারা অবশ্যই চারকোল ইউজ করবার আগে ডাক্তারের পরামর্শ নিও। এছাড়া বেসনের অনেক ক্ষেত্রে অ্যালার্জি হয়, সেক্ষেত্রেও তোমরা ইউজ করবার আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নিও। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।